যার জবানে আল্লাহর হাবিবের শান-মান নিরাপদ না, যার জবানে সাহাবায়ে কেরাম নিরাপদ না, যার জবানে হক্কানি আউলিয়ায়ে কেরাম নিরাপদ না, সে আর যাই হোক, যত ফেমাস ব্যক্তি হোক, যত ভাষা জানক, যত বড় স্কলার হোক, আর যাই হোক, সে ভালো মুসলমান হতে পারে না। প্রিয় ভাইরা, আমি যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, জিন্দাবাদ। যুবক ভাইদের উদ্দেশ্য করে আমি দুইটি কথা বলি, শুনো ভাই। বিশেষ করে যুব সমাজকে উদ্দেশ্য করে কথাগুলি বলছি। আপনারা ডানে ভাবে নজর করলে অনেক স্কলার পাবেন যারা বিভিন্ন আউলিয়ায়ে কেরামের শান-মানকে ছোট করে উপস্থাপন করে। আব্দুল কাদের জিলানী এইভাবে নাম বলে, হযরত বলতে চায় না, রহমাতুল্লাহ আলাইহি। এটাও বিপদে পড়ে অনেক সময় বলে, অনেক সময় বলে না। এমনকি বলে শাহজালাল, শাহপরান তারাই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। খাজা গরিবে নওয়াজ নিয়ে, বিভিন্ন আল্লাহর ওলিদেরকে নিয়ে এমন ভাবে মানুষের সামনে উপস্থাপন করে, মনে হয় যে পীর আউলিয়ারা তারা মনে হয় জান্নাতি দলের অন্তর্ভুক্ত, কিংবা জান্নাতি মানুষ বা নবীর তরিকার মানুষ ছিলেন না। তাদেরকে ওইভাবে ফোকাস করা হয় না, তাদেরকে হেয় ভাবে একটু তনকিস আকারে ওনাদেরকে উপস্থাপন করা হয়। এই ধরনের বক্তা তোমরা অনেক পাবে। যেই মানুষগুলি পীর মাশায়েখদেরকে অসম্মান করে, ছোট করে উপস্থাপন করে, তোমরা ভালো করে নজর করে দেখবে তারা সাহাবীদের কারো কারো সমালোচনাও করে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সমালোচনা করে, হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সমালোচনা করে, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরকম বিশিষ্ট বিশিষ্ট সাহাবীদের সমালোচনা করে। যাদের জবানে আল্লাহর ওলিরাও নিরাপদ না, তাদের জবানে সাহাবায়ে কেরামও নিরাপদ না। সাহাবীদেরও দুষ্টুটি তারা খুঁজে এবং বলে সাহাবারা সত্যের মাপকাঠি না। এই ধরনের বক্তব্য তারা দেয়। দিতে দিতে একটা সময় গিয়ে দেখা যায় এই মানুষগুলি বিভিন্ন নবীদেরও দোষ খুঁজে। মুসা নবী এই দোষ করছে, ইউনুস নবী এই ভুল করছে, আদম নবী এই ভুল করছে, অমুক নবী ওই ভুল করছে। চিন্তা করেন বিষয়টা। পীর আউলিয়াদের সমালোচনা করতে করতে সাহাবীদের সমালোচনা করে। যাদের জবানে পীর আউলিয়াদের সমালোচনা হয়, পীর মুর্শিদের সমালোচনা হয়, তারা এক সময় সাহাবীদেরও দোষ খুঁজে। অমুক সাহাবী খারাপ, অমুক সাহাবী এই দোষ করছে, সাহাবারা সত্যের মাপকাঠি না। সাহাবীদের সমালোচনা করতে করতে এরা এক সময় কয় মুসা নবী এই ভুল করছে, নাউজুবিল্লাহ, ইউনুস নবী ওই ভুল করছে, আইয়ুব নবী এই ভুল করছে, আদম নবী এই ভুল করছে। দেখেন, পীর আউলিয়াদের দোষ ত্রুটি যারা খুঁজতেছে তারা কিন্তু নবীর সাহাবীদেরকেও ছাড়ে না। তারা দোষ খুঁজতে খুঁজতে নবীদেরও দোষ খুঁজে। এরপরে সর্বশেষ আমরা তাদের বই পুস্তকে দেখি তারা বলে আমাদের নবীও নাকি ভুল করছে। কিয়ামতের বড় বড় 10টি আলামত রয়েছে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেছেন 10টি আলামতের প্রথম আলামতটি হবে পৃথিবীর 3 প্রান্তে বড় বড় 3টা ভূমিকম্প হবে। পৃথিবীর পূর্ব প্রান্তে একটা ভূমিকম্প হবে, এবং মধ্য প্রান্তে একটা ভূমিকম্প হবে, এবং পৃথিবীর পশ্চিম প্রান্তে একটা ভূমিকম্প হবে, এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। এই ভূমিকম্প জাহের হওয়ার পরেই ধরে নিবেন যে কিয়ামতের প্রথম বড় আলামত প্রকাশ হয়ে গেছে। এখনো সেটা হয়নি। এই ভূমিকম্প প্রকাশের পূর্বে আরো কিছু নিদর্শন আমি আপনাদের বলে দেই। দয়াল নবীজি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কিয়ামতের আলামতে কুবরা প্রকাশের পূর্বে ফুরাত নদীর পানি প্রায় শুকিয়ে যাবে। এমনকি ফুরাত নদীর নিচ থেকে স্বর্ণ বের হবে, স্বর্ণের খনি বের হবে। এগুলো নিয়ে সারা পৃথিবীর ক্ষমতাধর প্রভাবশালী রাষ্ট্রগুলি যুদ্ধ করবে এই স্বর্ণ দখল করার জন্যে। দয়াল নবীজি মুসলমানদেরকে বলেছেন, খবরদার তোমরা কেউ সেই যুদ্ধের ধারে কাছেও যাবে না, সেখান থেকে কোনো স্বর্ণ সংগ্রহ করবে না। কারণ ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে শতকরা 99% মানুষ সেখানে নিহত হবে, মারা যাবে। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, স্বর্ণের পাহাড়ও যদি নিচ থেকে বের হয়ে আসে, সেই স্বর্ণের পাহাড়ের
অর্জনের জন্য, কিছু স্বর্ণ সংগ্রহের জন্য, কিংবা রাষ্ট্রের পক্ষ হয়ে রাষ্ট্র এই সম্পদ অর্জন করুক, ওই পক্ষ হয়েও যুদ্ধে যাওয়া আল্লাহর রাসূল নিষেধ করেছেন। এটা যখনই ঘটবে তখনই ওই তিনটা বড় বড় ভূমিকম্পের জন্য অপেক্ষা করবেন, একটার পরে আরেকটা হবে, সিরিয়ালে হবে। ভাই বন্ধুরা আমার, আপনারা যারা যুবক ভাইরা এই কথাগুলি সহজে পাবেন, গুগলে দেখেন, ইউটিউবের মধ্যে অলরেডি দেখতে পাবেন ফুরাত নদীর পানি অনেকটাই শুকিয়ে গেছে। আমার মনে হচ্ছে, আল্লাহ তাআলাই ভালো জানেন, মনে হচ্ছে যে আর অল্প সময়ের মধ্যে বাংলাদেশের নদী যেমন শুকিয়ে যায়, ফুরাত নদী এমন শুকিয়ে যাবে। কারণ পৃথিবীর সবচেয়ে লম্বা নদী যেই দুইটা রয়েছে, এর মধ্যে একটা নীল নদ আর একটা ফুরাত নদী। এই ফুরাত নদী অনেকগুলো রাষ্ট্রের উপর দিয়ে বয়ে বয়ে গেছে। তো প্রত্যেকেই যার যার প্রয়োজনে, নদীর পানি তো চাষবাসের জন্য সবারই দরকার, সব রাষ্ট্রেরই দরকার। যার যার প্রয়োজন সারার উদ্দেশ্যে প্রত্যেক রাষ্ট্রই আলাদা আলাদা বাঁধ দিয়েছে পানি আটকে রাখার জন্য। সেই বাঁধ দিয়ে সবাই যার যার ওই নদী থেকে পানি সংগ্রহ করতেছে এবং চাষবাস করতেছে। প্রত্যেক দেশে একাধিক করে বাঁধ রয়েছে। সেই বাঁধের কারণে এখন ফুরাত নদী অনেকটাই পানি আগের তুলনায় কমে গেছে। আমি নিজের চোখে ইরাকে দেখে আসছি, ফুরাত নদী আগের মতো নাই, অনেকটাই শুকিয়ে গেছে। এজন্য আপনাদেরকে বলে রাখছি, কিয়ামতের পূর্বে 3টা ভূমিকম্প হবে। এই 3 ভূমিকম্পের পূর্বে এই জিনিসটা হবে ফুরাত নদী নিয়ে। আপনারা কি স্বর্ণ অলংকার সংগ্রহ করতে যাবেন? ইচ্ছা আছে? বরং আপনারা যাওয়া লাগবে না, স্বর্ণ নিয়ে আপনাদের বাড়িতে আসবে। কে আসবে শুনেন? দাজ্জাল আসবে। দাজ্জাল সারা পৃথিবী ঘুরবে, 40 দিনের ভিতরে সারা পৃথিবীতে সে ঘুরবে। তাকে স্পেশাল আল্লাহ তাআলা কিছু পাওয়ার দিয়ে দিয়েছেন। সেই পাওয়ারের মধ্যে একটা পাওয়ার হলো, দাজ্জাল মানুষের কাছে, গরিব অসহায় দরিদ্র হত দরিদ্র মানুষের কাছে গিয়ে বলবে, তুমি আমাকে যদি মানো তাহলে আমি তোমাকে অঢেল সম্পত্তির মালিক বানিয়ে দিব। কিভাবে বানাবো? সে ওই ব্যক্তির ঘরের আঙ্গিনায়, ঘরের আশেপাশে জমিতে দাঁড়িয়ে জমিনকে বলবে, তোমার নিচে যত ধনভাণ্ডার আছে বের করে দাও। দাজ্জালকে আল্লাহ সে পাওয়ার দিয়ে দিয়েছে। তখন এই মাটির নিচ থেকে অটোমেটিক স্বর্ণ, রূপা, হীরা, ডায়মন্ড এগুলি বের হয়ে আসবে, অটোমেটিক বের হয়ে আসবে। এগুলি যখন আপনাকে দিবে, কয়েক কেজি ডায়মন্ড, হীরা, এতটুকু অতটুকু না, কয়েক কেজি ডায়মন্ড আর স্বর্ণ দিবে অনেকগুলো দিয়ে। যদি আপনাকে বলে তুমি আমাকে মানো, আমার তো মনে হয় না আপনারা সবাই ঈমান ঠিক রাখতে পারবেন। আপনারা দুর্বল হয়ে যাবেন সম্পদের লোভে। এতগুলি স্বর্ণ, রূপা, ডায়মন্ড এগুলি যদি দিয়ে দেয় আপনাকে, আপনার তো এমনি মন দুর্বল হয়ে যাবে। বহু মানুষ এরকম সম্পদ পেয়ে দাজ্জালের আনুগত্য স্বীকার করে নিবে, দাজ্জালকে মেনে নিবে। এরপরে এই দাজ্জাল কি করবে শুনুন। কৃষকের জমি একটা মহল্লায় যাবে, ওখানে ওই এলাকার মানুষ অধিকাংশ কৃষক, জমি জমা চাষবাস করে। কিন্তু ওই সময়ে তাদের ফসলের জমিগুলি পোকায় বা ভাইরাসে এসে নষ্ট করে দিয়েছে। আমাদের একজন মেহমান আসছে, কে আসছে? প্রবীণ আলেমে দ্বীন আল্লামা মফিজুর রহমান হুজুর, তিনি মঞ্চে আসছেন। ওনার সম্মানে একটা তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, উলামায়ে আহলে সুন্নাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাইকলা ভাই, অপারেটর ভাই, আরে কষ্ট করতে করতে ওইখানে যে একটা রিপিট হইতেছে না আওয়াজটা, এটা এত ইকু লাগবে না, ইকু আর একটু কমাই দেন। পরে মনে হইতেছে আরেকজন কথা কইতেছে, আমার কাছে মনে হইতেছে ইকু হালকা দিলে হবে, মানে কথাটা ক্লিয়ার হোক। মোহাব্বতে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। দাজ্জালের এই ঘটনাগুলি বেশিরভাগ সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ রয়েছে, সুনান ইবনে মাজাহ শরীফের মধ্যে ঘটনাগুলি রয়েছে। দাজ্জাল এক মহল্লায় যাবে, যেই মহল্লার অধিকাংশ মানুষ হবে কৃষক,
জমি জমা চাষবাস করে, কিন্তু ওই বছরে ভাইরাস এসে কিংবা কোনো ধরনের এক পোকার আক্রমণে ফসলগুলি নষ্ট হয়ে যাবে। দাজ্জাল গিয়ে বলবে, তোমরা যদি আমার আনুগত্য করো, আমাকে মানো, তাহলে তোমাদের জমিনের ফসলগুলি আমি ভালো করে দিব। কৃষকরা তারা আসমকা একটু এই ধরনের কথা শুনে আশ্চর্য হয়ে বলবে, এটা কিভাবে সম্ভব? আমাদের ফসল তো নষ্টই হয়ে গেছে, এটাকে ঠিক হবে? দাজ্জাল বলে, আমি ঠিক করে দিতে পারলে আমাকে মানবে কিনা? সবাই তখন রাজি হয়ে যাবে, হ্যাঁ আপনি ঠিক করেন দেখি। পরে দাজ্জাল জমির কিনারে গিয়ে ফসলের ধারে দাঁড়িয়ে বলবে, ফসল আগামীকাল সূর্যোদয়ের পূর্বে তোমরা সকল ফসলরা আবার সুস্থ হয়ে যাবে, পোকামাকড় তোমরা চলে যাবে। দাজ্জাল বলে যাওয়ার পরে রাতারাতি সবগুলি ফসল ঠিক হয়ে যাবে। পরের দিনে কৃষকরা এই অলৌকিক ভাবে সব চেঞ্জ হয়ে গেল, নষ্ট ফসল আবার সুস্থ হয়ে গেল, এগুলি দেখে দাজ্জালের প্রতি মানুষগুলি দুর্বল হয়ে যাবে। ভাই আমার, দাজ্জাল এক ভয়ানক ফিতনা, এমন এমন ঘটনা দেখাবে যেগুলি দেখে আপনি নিজের ঈমান স্থির রাখতে পারবেন না। মরা মানুষকে জিন্দা করে ফেলবে দাজ্জাল। মুসলিম শরীফের মধ্যে উল্লেখ, একজন যুবককে বলবে আমি মানুষ মেরে তাকে আবার জিন্দা করতে পারি। সেই যুবক বলবে, এটা তো দাজ্জালে পৃথিবীতে এসে করবে, আপনি কি দাজ্জাল নাকি? তখন দাজ্জাল রেগে যাবে এবং বলবে, আমি সেটা পারবো। লোকেরা বলবে, কিভাবে? মরা মানুষ আবার জিন্দা করে কিভাবে? লোকজন সবাই জড়ো হবে এবং এক ধরনের এই ধরনের একটা চ্যালেঞ্জ হবে যে আমি মরা জিন্দা করতে পারলে তোমরা আমার আনুগত্য করবে কিনা। তখন সবাই বলে, ঠিক আছে মরা জিন্দা করেন দেখি। পরে ওই যুবককে কাটবে টুকরা টুকরা করে, আবার দাজ্জাল সেই যুবককে জোড়া লাগায় আবার জীবিত করবে। জীবিত করার পরে ওই যুবক বলবে, আমি পূর্বে সন্দিহান ছিলাম আপনি দাজ্জাল কিনা, এখন শতভাগ নিশ্চিত হলাম আপনিই সেই দাজ্জাল যার কথা আল্লাহ রসুল বলে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই বলে গেছে দাজ্জাল সেই ঘটনাটা ঘটাবে। তখন ওই দাজ্জাল রাগান্বিত হয়ে তাকে পুনরায় হত্যা করতে চাইবে, কিন্তু আর হত্যা করতে পারবে না। এই ঘটনা দেখেও বহু মানুষ দাজ্জালের দলে চলে যাবে। ওরে বাবা, এ তো অনেক বড় কারামত, সে আল্লাহর ওলি, আপনারা তো ওলি আল্লাহ বানায় সারবেন, এর কাছে মুরিদ হয়ে যাবেন। এমন আবেগী মানুষও আমাদের মাঝে আছে। এই দাজ্জাল এক ভয়ঙ্কর ফিতনা। একটা এলাকায় যাবে, সেখানে বৃষ্টি হয় না, পানির অভাবে জমি জামার ফসল হচ্ছে না, জমিন ফেটে চৌচির হয়ে গেছে। ওই এলাকায় গিয়ে বলবে, আমি আকাশ থেকে বৃষ্টি দিতে পারবো, যদি বৃষ্টি দেই তোমরা আমার আনুগত্য করবে কিনা, আমাকে মানবে কিনা। সবাই বলবে, আগে বৃষ্টি নামান দেখি। তখন সে আকাশের দিকে ইশারা করে মেঘমালাকে ডাকবে, তোমরা এদিকে আসো। মেঘমালা সব এক জায়গায় জড়ো হওয়ার পরে বলবে, তোমরা এখন এই মুহূর্তে এখানে বৃষ্টি নাজেল হও, তোমরা এখানে বৃষ্টি বর্ষণ করো। তখন সাথে সাথে জমিনে বৃষ্টি নামবে। বৃষ্টি নামার এই দৃশ্য দেখে বহু মানুষ দাজ্জালের দিকে ধাবিত হবে, তার আনুগত্য স্বীকার করে নিবে, বহু মানুষ দাজ্জালের দলে চলে যাবে। ও ভাই, আপনারাও তো এই দৃশ্য দেখলে মনে করবেন এই দাজ্জালই মনে সবচেয়ে বড় ওলি, এরকম আপনারা মনে করবেন। আপনাদের অনেক মানসিক অবস্থা এরকম দুর্বল। মনে রাখবেন, কোন কারামত অলৌকিক এই ধরনের ঘটনা দেখেই ওলি আল্লাহ বিচার হয় না। ওলি আল্লাহ বিচার করতে হবে রাসূল পাকের শরীয়ত দেখে। আকীদায়ে আহলে সুন্নাহ এবং রাসূল পাকের শরীয়ত যার ভিতর আছে সেই সত্যিকারের ওলি। এতে কারামত থাকতেও পারে, কারামত নাও থাকতে পারে। সবচেয়ে বড় কারামত হলো আল্লাহ রসুলের শরীয়ত। এই 1450 বছর পরেও সমাজের মধ্যে টিকিয়ে রাখাটাই হলো সবচেয়ে বড় কারামত। নবীর বিধান যে টিকিয়ে রাখতে পারে সে সবচেয়ে বড় কারামতওয়ালা। যার কাছে নবীর বিধান নাই, শরীয়ত নাই, আকীদায়ে আহলে সুন্নাহ নাই, গাউসে পাক বলেছে সে যদি বাতাসের উপর দিয়ে যায়, পানির উপর দিয়ে হেঁটে যায়, তারপরও তাকে বিশ্বাস করা যাবে না। কঠিন ব্যাপার ভাই আমার। এজন্য আহলে সুন্নাহ ওয়াল জামাত, এই সুন্নি আকীদার গুরুত্ব যার কাছে আছে তারাই হলো সত্যিকারের ওলি আল্লাহ। আর যারা শুধুমাত্র মুরিদের পকেটের দিকে তাকিয়ে থাকে, গরু মহিষ নিয়ে যাবে, বিভিন্ন হাদিয়া নজরানা নিয়ে যাবে, এগুলি দিয়ে তাকিয়ে থাকে, কোনো আকীদার গুরুত্ব নাই, নবীজির শরীয়তের বিধানেরও কোনো গুরুত্ব নাই, এরা আর যাই হোক এরা ভালো মুসলমানও না, পীর হওয়া তো দূরের কথা। ভাই বন্ধুরা আমার, বেজার হইতেছেন নাকি? এটাই সিরিয়াস কথা, এটাই শেষ কথা। নবীর শরীয়ত যেই পীরের কাছে নাই সে কখনো পীর হইতে পারে।
যেই পীরে নামাজ পড়ে না সে পীর না, সাইনবোর্ডে পীর, কিন্তু মূলত সে শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। নামাজ লাগবে, নবীর শরীয়ত বহাল রাখতে হবে। দাজ্জাল এক ভয়ঙ্কর ফিতনা, সে সেরকম অলৌকিক অলৌকিক ঘটনা দেখাবে, দেখানোর পরে পৃথিবীর অধিকাংশ মানুষ দাজ্জালের অনুসারী হয়ে যাবে। পৃথিবীর প্রায় সকল নারীরা দাজ্জালের অনুসারী হবে, অল্প কিছু নারী ব্যতীত। ইহুদি খ্রিস্টান সবাই দাজ্জালের অনুসারী হয়ে যাবে। মুসলমানদের অধিকাংশই দাজ্জালের অনুসারী হয়ে যাবে। অল্প কিছু মুসলমান তারা শুধুমাত্র দাজ্জালের অনুসারী হবে। চিন্তা করার বিষয়। মনে রাখবেন, ভাইরাল হওয়া আর কি বলে এটাকে, বেশি পরিচিতি লাভ করা, এটাই মূলত হক হওয়ার জন্য মূল কারণ না। হক ওই ব্যক্তির কাছে আছে যার আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত এবং রাসূল পাকের শরীয়তের উপরে আছে, যার জবানে আল্লাহর হাবিবের শান-মান নিরাপদ না, যার জবানে সাহাবায়ে কেরাম নিরাপদ না, যার জবানে হক্কানি আউলিয়ায়ে কেরাম নিরাপদ না, সে আর যাই হোক, যত ফেমাস ব্যক্তি হোক, যত ভাষা জানক, যত বড় স্কলার হোক, আর যাই হোক, সে ভালো মুসলমান হতে পারে না। প্রিয় ভাইরা, আমি যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, জিন্দাবাদ। যুবক ভাইদের উদ্দেশ্য করে আমি দুইটি কথা বলি, শোনো ভাই। বিশেষ করে যুব সমাজকে উদ্দেশ্য করে কথাগুলি বলছি। আপনারা ডানে ভাবে নজর করলে অনেক স্কলার পাবেন যারা বিভিন্ন আউলিয়া কেরামের শান মানকে ছোট করে উপস্থাপন করে। আব্দুল কাদের জিলানী এইভাবে নাম বলে, হযরত বলতে চায় না, রহমাতুল্লাহ আলাইহি। এটাও বিপদে পড়ে অনেক সময় বলে, অনেক সময় বলে না। এমনকি বলে শাহজালাল, শাহপরান তারাই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। খাজা গরিবে নওয়াজ নিয়ে, বিভিন্ন আল্লাহর ওলিদেরকে নিয়ে এমন ভাবে মানুষের সামনে উপস্থাপন করে, মনে হয় যে পীর আউলিয়ারা তারা মনে হয় জান্নাতি দলের অন্তর্ভুক্ত, কিংবা জান্নাতি মানুষ বা নবীর তরিকার মানুষ ছিলেন না, তাদেরকে ওইভাবে ফোকাস করা হয় না, তাদেরকে হেয় ভাবে একটু তনকিস আকারে ওনাদেরকে উপস্থাপন করা হয়। এই ধরনের বক্তা তোমরা অনেক পাবে। যেই মানুষগুলি পীর মাশায়েখদেরকে অসম্মান করে, ছোট করে উপস্থাপন করে, তোমরা ভালো করে নজর করে দেখবে তারা সাহাবীদের কারো কারো সমালোচনাও করে। হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহুর সমালোচনা করে, হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সমালোচনা করে, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরকম বিশিষ্ট বিশিষ্ট সাহাবীদের সমালোচনা করে। যাদের জবানে আল্লাহর ওলিরাও নিরাপদ না, তাদের জবানে সাহাবায়ে কেরামও নিরাপদ না, সাহাবীদেরও দুষ্টুটি তারা খুঁজে এবং বলে সাহাবারা সত্যের মাপকাঠি না। এই ধরনের বক্তব্য তারা দেয়। দিতে দিতে একটা সময় গিয়ে দেখা যায় এই মানুষগুলি বিভিন্ন নবীদেরও দোষ খুঁজে। মুসা নবী এই দোষ করছে, ইউনুস নবী এই ভুল করছে, আদম নবী এই ভুল করছে, অমুক নবী ওই ভুল করছে। চিন্তা করেন বিষয়টা। পীর আউলিয়াদের সমালোচনা করতে করতে সাহাবীদের সমালোচনা করে। এমনকি একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, কারেন্ট চলে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের জেনারেটর, আমরা সুযোগ দিব মাইকের অপারেটর ভাইকে, কারণ বৈদ্যুতিক ব্যাপার, যে কোনো সময় যাবে আবার যে কোনো সময় আসবে। এটার জন্য আপনারা আবার অধৈর্য হবেন না, নাকি অধৈর্য হচ্ছেন?
মাইকটা চালু করে দেন। আর যদি মনে করেন কি বলে ভোল্টেজের সমস্যা হয় তাহলে কিছু লাইন অফ করে দিবেন, ওই যে লাইটের। হ্যাঁ, শুধু মাইক দিবেন, অল্প কয়টা লাইট জ্বললে হবে, কারণ ভোল্টেজে কাভারেজ নিতে পারবে কিনা আমার সন্দেহ হচ্ছে। আল্লাহুম্মা সাল্লি, বাইরের লাইনটা অফ করে দেন, নাইলে বাইরের যত লাইট। ওয়ালা আলি সাইয়্যিদিনা, এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না, সবাই আমাদের ভুলে যাবে, নবী গো আপনি ভুইলেন না আল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়ালা, আমার দাদু ভাইরা গভীর মনোযোগ। কোন জায়গায় যেন ছিলাম, আড়াই গেছেন গা। যাদের জবানে পীর আউলিয়াদের সমালোচনা হয়, পীর মুর্শিদের সমালোচনা হয়, তারা এক সময় সাহাবীদেরও দোষ খুঁজে, অমুক সাহাবী খারাপ, অমুক সাহাবী এই দোষ করছে, সাহাবারা সত্যের মাপকাঠি না। সাহাবীদের সমালোচনা করতে করতে এরা এক সময় কয় মুসা নবী এই ভুল করছে, নাউজুবিল্লাহ, ইউনুস নবী ওই ভুল করছে, আইয়ুব নবী এই ভুল করছে, আদম নবী এই ভুল করছে। দেখেন, পীর আউলিয়াদের দোষ ত্রুটি যারা খুঁজতেছে তারা কিন্তু নবীর সাহাবীদেরকেও ছাড়ে না, তারা দোষ খুঁজতে খুঁজতে নবীদেরও দোষ খুঁজে। এরপরে সর্বশেষ আমরা তাদের বই পুস্তকে দেখি তারা বলে আমাদের নবীও নাকি ভুল করছে। এমনকি তারা লিখেছে, সূরা নসরের তাফসীরের মধ্যে লিখেছে, নবীজি নবুয়ত এবং রিসালতের দায়িত্ব পালন করতে গিয়ে যত দোষ ত্রুটি ভুল ত্রুটি করেছেন এগুলির জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াস্তাগফির, আপনি এগুলির জন্য ক্ষমা প্রার্থনা করুন। তার মানে আমাদের নবীর দোষ খুঁজছে তারা। এরপরে দেখবেন তারা আল্লাহরও দোষ খুঁজবে। অরিজিনালি এদের ঈমান নাই, এরা ওলি আল্লাহও সম্মান করে না, সাহাবীদেরও সম্মান করে না, এরা নবীদেরও সম্মান করে না, এরা রাহমাতুল লিল আলামিনকেও সম্মান করে না। ঠিক কিনা বলেন?